কিছু মুহূর্ত থাকে যখন মানুষ জানে ফিরে যাওয়া মানেই হার মেনে নেওয়া। কিছু যুদ্ধ থাকে যেটা আপন শহরের জন্য হয় না, হয় জান্নাতের জন্য। আজকে আমি বলবো এক যুবকের কথা। তার নাম আল বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নামকরা কোনো জেনারেল ছিলেন না। তিনি কোনো বীরত্বের গল্প লেখে নিজের প্রশংসা করেননি। তবে ইতিহাস তাকে বীর বলেই মনে রাখে, কারণ তিনি আপন শহরের চেয়ে বেশি ভালোবাসতেন জান্নাতকে। মুসাইলামা কাজ্জাব এক ভয়ঙ্কর প্রতারক। সে নিজেকে নবী দাবি করেছিল, আর তার পেছনে ছিল হাজার হাজার সৈন্য। সেদিন মুসলমানদের সামনে ছিল মৃত্যুর দেয়াল। মুসাইলামা আর তার বাহিনী লুকিয়ে পড়েছিল এক বাগানে, যে বাগানকে ইতিহাস মনে রাখে হাদিকাতুল মাউত বা মৃত্যুর বাগান নামে। দেয়াল ছিল উঁচু, দরজা বন্ধ, ভিতর থেকে ছুটে আসছিল তীর, ঠিক বৃষ্টির মতো। মুসলমানরা ছিল বাধাপ্রাপ্ত। ঠিক তখনই এগিয়ে এলেন আল বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমাকে ঢালে তুলে বাগানের ভেতর ছুঁড়ে দাও, আমি শহীদ হব, আর না হয় দরজা খুলে দেব। এ কথা বলেই তিনি উঠে গেলেন ঢালের উপর। তিনি ঝাঁপ দিলেন শত্রুদের মাঝে, একাই লড়লেন, একাই হত্যা করলেন 10 জনকে, একাই খুলে দিলেন সেই লোহার দরজা। তার শরীরে ছিল 85টি আঘাত, তবুও তিনি বেঁচে ছিলেন। তিনি চেয়েছিলেন শহীদ হতে, আল্লাহ তাআলা চাইলেন তাকে দিয়ে বিজয় আনতে। পরবর্তীতে এক যুদ্ধে নিজের ভাইকে রক্ষা করতে গিয়ে তিনি শহীদ হন। তার হাতের মাংস গলে পড়ে গিয়েছিল, কিন্তু তার বিশ্বাস এক বিন্দুও গলে যায়নি। একজন যুবক আপন শহর ছাড়তে রাজি হয়, কারণ তার কাছে সবচেয়ে আপন ছিল জান্নাত। তুমি কি পারবে তোমার জান্নাতের জন্য এমন কিছু করতে, নাকি এখনো আপন শহরটাই বেশি প্রিয় তোমার কাছে? আমাদের প্রিয় জিনিসের তালিকা হয়তো অনেক লম্বা। কেউ চায় ভালো একটি গাড়ি, কেউ চায় বাড়ি, নাম, খ্যাতি কিংবা একজন সঙ্গী। এই চাওয়াগুলোর পেছনে আমরা সব কিছুই ঢেলে দেই। চেষ্টা, প্রস্তুতি, ধৈর্য, পরিশ্রম সব কিছুই চলে আসে আপনা আপনি। কিন্তু ঠিক সেই মাথার ভিতরেই একটা জিনিস খুব সহজে হারিয়ে যায়, আর সেটা হলো জান্নাত। আসলে আমরা জানি জান্নাত কত সুন্দর, কত আশ্চর্য আর অফুরন্ত নিয়ামতের জায়গা। তবুও তার জন্য আমাদের থাকে না কোনো প্রস্তুতি, থাকে না কোনো মনোবল, থাকে না কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমাদের চেষ্টা আমাদের দেয় দুনিয়ার জিনিস, কিন্তু জান্নাতের বেলায় আমরা হেরে যাই, ব্যর্থ হই আর পিছিয়ে পড়ি। এর কারণ কি? এর কারণ হলো জান্নাত এখনো আমাদের সবচেয়ে প্রিয় হয়ে ওঠেনি।